আল্লাহর ওলি ওই সাধারণ যেই কৃষক মারা গেল, রাতে স্বপ্ন দেখার পর আল্লাহর ওলি ওই কৃষকের বাড়িতে গেলেন। পরের দিন কৃষকের স্ত্রীকে ডাকলেন, ওগো মা, তুমি এদিকে আসো। আজকে রাতে আমি স্বপ্ন দেখলাম তোমার স্বামী গতকালকে মারা গিয়েছে। ওই দিন ওই এলাকায় একজন ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে মারা গিয়েছে। আমি রাতের বেলা স্বপ্ন দেখলাম তোমার যে স্বামী ওই শহীদ ব্যক্তির আগে এসে জান্নাতে প্রবেশ করেছে। ওগো মা, আমি তোমার কাছে জানতে চাই তোমার স্বামীর এমন কি আমল ছিল, তোমার স্বামীর এমন কি আমল করতো যে আমলের কারণে একজন শহীদের পূর্বে তোমার স্বামী আগে জান্নাতে প্রবেশ করলো। যখন আল্লাহর ওলি ওই মহিলাকে জিজ্ঞাসা করলেন, আল্লাহর ওলি কথার শোনার সাথে সাথে ওই মহিলা বলতে লাগলেন, ওগো আল্লাহর ওলি, আমার স্বামী একজন সাধারণ কৃষক, আমি এটাই জানি, কিন্তু আমি আমার স্বামীকে জীবনে কখনো এক ওয়াক্ত নামাজ কাজা হতে দেখি নাই। যখন নামাজের সময় হইতো আমার স্বামী যেখানেই থাকতো সেইখানে সে নামাজে দাঁড়িয়ে যাইতো। আমার স্বামীর এমন কোনো বিশেষ আমল ছিল না যে আমলের কারণে সে শহীদ ব্যক্তির পূর্বে জান্নাতে প্রবেশ করতে পারবে। আমার জানা সত্ত্বে আমার স্বামীর এমন কোনো বিশেষ আমল ছিল না। তবে আমি একটা জিনিস দেখতাম, আমার স্বামী সারাদিন খেতে খামারে কাজ করার পর রাতে যখন আমার স্বামী বাড়িতে আসতো, আমার স্বামী সাধারণ মানুষ ছিল, পবিত্র কোরআন সে পড়তে পারতো না। আমি দেখতাম বারবার কোরআনকে সে পড়ার জন্য চেষ্টা করত। আমি দেখতাম এই কোরআনকে সে বারবার শেখার জন্য চেষ্টা করত, কিন্তু সে পারত না, তার মেধা দুর্বল। কিন্তু রাতের বেলা প্রতিদিন ঘুমানোর পূর্বে সে যখন এই কোরআনটাকে হাতে নিতেন, হাতে নেওয়ার সাথে সাথে এই কোরআনটাকে সে চুমু খাইত। সে চুমু খাইতো, তার কপালের মধ্যে কোরআনটাকে ঠেকাইতো, চোখের মধ্যে ঠেকাইতো, কলবের মধ্যে ঠেকাইতো, এবং কোরআনটাকে এত বেশি আদর করত, আদর করে সে কান্নাকাটি করত, এমনকি সে হাও মাও করে কান্নাকাটি করত। এই জন্যই সে কান্নাকাটি করত, কারণ সে কোরআন পড়তে পারত না। এই কোরআনকে সে এত বেশি মুহাব্বত করত, ভালোবাসতো। কোরআনকে পড়তে পারতো না ঠিকই, কিন্তু আমার স্বামী কোরআনকে মুহাব্বত করার কারণে, কোরআনকে ভালোবাসার কারণে কোরআনের যে প্রত্যেকটা আয়াত আছে প্রত্যেকটা আয়াতের নিচে এভাবে হাত বুলাইতো। কি করতো? এভাবে হাত বুলাইতো। তো পড়তে পারতো না, তার কাছে আফসোস লাগতো, শিখার চেষ্টা করত, কিন্তু পড়তে পারতো না। এজন্য কি করত? কোরআনের যে আয়াত আছে এই আয়াতের নিচে এভাবে হাত বুলাইতো, হাত বুলাইতো, কারণ পড়তে পারে না। মুহাব্বত করে কি করত? আয়াতের নিচে এভাবে হাত বুলাইতো। ওই মহিলা বলল, আমি শুধু এতটুকুই দেখেছি, আমার স্বামী কোরআনকে মুহাব্বত করত, ভালোবাসতো, এবং না পড়তে পারার আফসোসের কারণে কোরআনকে সে প্রত্যেকটা আয়াতের নিচে এভাবে হাত বুলাইতো। আল্লাহর ওলি ওই মহিলাকে বললেন, আম্মা জান, তোমার স্বামী যেই কোরআনকে তেলাওয়াত করত, মেহেরবানি করে যদি ওই কোরআনটা আমার কাছে নিয়ে আসতে, আমি একটু দেখতাম। আল্লাহর ওলির কথা শোনার সাথে সাথে মহিলা ওই লোকের কোরআনটা আল্লাহর ওলির হাতে তুলে দিলেন। আল্লাহর ওলি পবিত্র কোরআনটা খোলার পরে দেখতে পাইলেন ওই লোকের প্রত্যেকটা হাত ঘোরানোর যে চিহ্ন, অর্থাৎ প্রত্যেকটা আয়াতের নিচে, পবিত্র কোরআনের প্রত্যেকটা আয়াতের নিচে কালো দাগ পড়ে আছে।
حجة لك أو عليك أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক পবিত্র ঈশার নামাজের পর অত্র এলাকার মধ্যে সুন্দর একটি জান্নাতি মজলিস, এই মজলিসের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে হাজারো হাজারো মানুষ থেকে যাচাই করে বাছাই করে ভালোবেসে মোহাব্বত করে পিয়ার করে যেই রব্বুল আলামিন আমাদেরকে এই জান্নাতে বাগানের মধ্যে আসার বসার তৌফিক দান করেছেন, সেই রবের দরবারে সকলেই কালিমাতু শুকর আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, আলা লা'নাতুল্লাহি আলাজ জালিমিন। অপর এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষদেরকে ধমক দিয়েছেন। কি জন্য তাদেরকে আল্লাহ তাআলা রাগান্বিত সুরে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মধ্যে একটা জাতি থাকবে, একদল মানুষ থাকবে, যাদের সামনে আমি রব্বুল আলামিনের আলোচনা করা হবে, আমি রব্বুল আলামিনের দিকে যাদেরকে ডাকা হবে, কিন্তু তাদের কানের মধ্যে এই ডাক পৌঁছাবে না। রব্বুল আলামিন বলেন, এই জন্যই পৌঁছাবে না, তাদেরকেও আমি অন্যান্য মানুষের মতো দুইটা করে কান দিয়েছি। অন্যান্য মানুষের যেমন কলব আছে, দিল আছে, হৃদয় আছে, ওই সমস্ত মানুষেরও দিল আছে, কলব আছে, হৃদয় আছে।
কিন্তু একদল মানুষ থাকবে যাদেরকে যখনই কোরআন এবং হাদিসের দিকে আহ্বান করা হবে, ডাকা হবে, রব্বুল আলামিনের পথকে চেনানো হবে, সাথে সাথে তারা আল্লাহ রব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে সাথে সাথে তারা আল্লাহ রব্বুল আলামিনের পথকে অবলম্বন করবেন। তার বিপরীতে একদল মানুষ থাকবে যাদেরকে ডাকা হবে, রবের পথে ডাকা হবে, কোরআনের পথে ডাকা হবে, হাদিসের পথে ডাকা হবে। তাদেরকে বলা হবে সুদ খাওয়া হারাম, জেনা করা হারাম, নাচ গান ব্যভিচার এই সমস্ত জিনিস হারাম। এই কথাগুলো তাদের কান দিয়ে ডুববে, এক কান দিয়ে ডুববে, অপর কান দিয়ে বের হয়ে যাইবে। তার কারণ হলো রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। যেই সমস্ত মানুষদেরকে আল্লাহর দিকে ডাকা হয়, যেই সমস্ত লোকদেরকে প্রভুর পথের দিকে ডাকা হয়, তারা কান দিয়ে শুনে, এক কান দিয়ে শুনে অপর কান দিয়ে তারা কথাগুলো বের করে দেয়। এই সমস্ত লোকদের ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছেন, তারা সাধারণ কোনো মানুষ নয়। আমি রব্বুল আলামিন তাদের কানের মধ্যে জাহান্নামের সীসা ঢেলে দিয়েছি। আমি রব্বুল আলামিনের পথে তাদেরকে ডাকা হয়, কোরআন হাদিসের কথা তাদেরকে শোনা হয়। তারা কলব দিয়ে, অন্তর দিয়ে কথাগুলো অনুধাবন করে, কিন্তু কলবের ভিতরে কথাগুলো রেখে দেয় না। এই কারণেই তারা কলবের মধ্যে কথাগুলো রেখে দিতে পারে না, কারণ তাদের কলবের মধ্যে জাহান্নামের সীসা আমি রব্বুল আলামিন ঢেলে দিয়েছি। মুহতারম হাজিরিন, তো দেখেন এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন অত্যন্ত রাগান্বিত অবস্থায় কিছু মানুষদেরকে লানত করেছেন, অভিশাপ দিয়েছেন যে তাদেরকে যখন দিনের পথে ডাকা হবে তারা শুনবে, তাদের কান দিয়ে শুনবে, কিন্তু এক কান দিয়ে শুনবে, অপর কান দিয়ে বের করে দিবে। তাদেরও কলব আছে, তাদের কলব দিয়েও তারা শুনবে, কিন্তু তাদের কলবের মধ্যে কথাগুলো রেখে দিবে না, কারণ হলো তাদের কলবের মধ্যে রব্বুল আলামিন জাহান্নামের সীসা ঢেলে দিয়েছে। তো আজকে দেখেন, শুধু সারা বাংলাদেশ নয়, সারা বিশ্বব্যাপী এই কোরআন এবং হাদিসের মাহফিল চলে, কিন্তু মুষ্টিময় কিছু সংখ্যক, অল্প কিছু সংখ্যক মানুষ যারা এই কোরআন এবং হাদিসের মাহফিলের মধ্যে আসে, আলোচনা শুনে বসে। এর বিপরীতে অনেক হাজারো হাজারো মানুষ আছে যাদেরকে ডাকা হয়, তারাও শুনে, কোরআনের দিকে তাদেরকে ডাকা হচ্ছে, হাদিসের দিকে ডাকা হচ্ছে, মাহফিলে কোরআন হাদিসের আলোচনা হয়, এখানে তাদেরকে ডাকা হচ্ছে, তারা যাতে শুনে আসে, বসে, কিন্তু তারা তো আসবে না। তারা তো আসবে না, কারণ হলো তারা হলো ওই দলের লোক, কারণ তাদের কলবের মধ্যে রব্বুল আলামিন সীসা ঢেলে দিয়েছে। তো সর্বপ্রথম আমার এই কথা বলার উদ্দেশ্য হলো, দেখেন আজকে অত্র মহল্লার মধ্যে
আর অন্য কোথাও মনে হয় এরকম কোরআন হাদিসের কোনো আলোচনার মাহফিল আজকে মনে হয় নাই। শুধুমাত্র অত্র এলাকার মধ্যে মাস্টারবাড়ি এলাকায় এই কোরআন এবং হাদিসের আলোচনার যে মাহফিল, একমাত্র মাহফিল মনে হয় আজকে এখানে আছে, হচ্ছে। কিন্তু খুব আফসোসের সাথে বলতে হয়, আমার রবকে আমাকে ওই সমস্ত জালেমদের কাতারে নাকি আমাকে শরীক করে দিয়েছে, আমি বুঝতে পারি না। না জানি কাল কিয়ামত দিবসে আমার রব আমাকে জালেম বলে ডাক দেয়। আজকে দেখেন অপসংস্কৃতি যত অনুষ্ঠান আছে সেখানে মানুষ ডাকতে হয় না, মাইকিং করতে হয় না, ঘোষণা করতে হয় না, শুধু ঢোল তবলার দুইটা বাড়ি পড়লে হাজার হাজার মানুষ জমা হয়ে যায় মুহূর্তের মধ্যে। কিন্তু দেখেন এই এলাকায় আজকে মাহফিল হবে, কোরআন হাদিসের আলোচনা হবে, এই ঘোষণা শুধু আজকে নয়, বিগত আরো 15 দিন, আরো 1 মাস আগে থেকেই বলা হচ্ছে। কিন্তু আমাদের কলবের কি হলো? আমাদের কলবের কি হলো? আজকে সাধারণ গান, নাচ, নৃত্য অনুষ্ঠানে আমরা গিয়ে শরীক হই, অথচ এত সুন্দর কোরআন ও হাদিসের মাহফিলে আমরা উপস্থিত হতে পারি না। নিজের কাছে খুবই নিজেকে ধিক্কার দিতে মনে হয়, মনে চায়। তো আজকে এই মাহফিলে আমি সকলের জন্য দোয়া করব, রব্বুল আলামিন যেন তাদের কলবটাকে জান্নাতি মানুষের কলবে পরিণত করে, সাথে সাথে রব্বুল আলামিন যেন তাদের কলবটাকে জান্নাতি কলবে পরিণত করে স্টেজের নিচে সাথে সাথে এসে রব্বুল আলামিন যেন তাদেরকে বসিয়ে দেয়। আমরা সকলে বলে আমিন। তো আমি আমার এখন মূল আলোচনায় চলে যাব। আমি শুরুতেই পবিত্র কালামুল্লাহ থেকে একটি আয়াত তেলাওয়াত করেছিলাম, যে আয়াতের মধ্যে রব্বুল আলামিন আল্লাহ তাআলা বলেছিলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমরা সকলেই কোরআন বিশ্বাস করি তো ভাই? সকলেই কোরআন বিশ্বাস করি তো? এই কোরআনের ব্যাপারে রব্বুল আলামিন বলেন যে এই কোরআন, যেই কোরআন আজকে সারা পৃথিবীর মধ্যে মানুষের কলবের মধ্যে আছে, ঘরে ঘরে আছে, মসজিদে আছে, যেই কোরআন তোমরা দেখতেছো, এই কোরআন কিয়ামতের আগ পর্যন্ত আমি রব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত নিজে থেকে এই কোরআনকে দুনিয়া থেকে উঠিয়ে না নিয়ে যাইব, ততদিন পর্যন্ত এই কোরআনকে বিকৃত করার কোনো দুঃসাহস পৃথিবীর কোনো মানুষের নাই। কারণ এই কোরআনকে হেফাজত করার দায়িত্ব আমি স্বয়ং রব্বুল আলামিন নিজেই নিয়ে নিয়েছি। প্রিয় উপস্থিতি, লক্ষ্য করুন, আপনি আমি যখন আমার কোনো একজন বিশ্বস্ত মানুষের কাছের মানুষ যখন আপনি আমি হয়ে যায়, এবং যখন ওই বিশ্বস্ত লোকটা বলে যে আজ থেকে তোমার সম্পূর্ণ দায়িত্ব আমার, তোমার যত খরচ, তোমার যত চলাফেরা করতে যত দায়িত্ব নিতে হয়, সম্পূর্ণ দায়িত্ব আমার। তো আমার এই বিশ্বস্ত মানুষটা যদি কোটিপতি হয়, পাশাপাশি যদি আপনার আমার দায়িত্ব নিয়ে নেয়, তাহলে নিজেকে খুব অনেক বেশি ফ্রি মনে হয়। ঠিক তদ্রূপ কোরআন ওয়ালার ক্ষেত্রে, কোরআনের ক্ষেত্রে রব্বুল আলামিন বলেছেন যে এই কোরআন আমি নিজে নাজিল করেছি এবং এই কোরআন সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ রব্বুল আলামিন নিজেই নিয়ে নিয়েছি।
রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন। অপর এক আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই যে দুনিয়ার মধ্যে যে কোরআন তোমরা দেখতেছো, যে কোরআন তোমরা তেলাওয়াত করতেছো, যে কোরআনকে তোমরা এত মোহাব্বত করো, যে কোরআনকে তোমরা এত ভালোবাসো, যে কোরআনের জন্য তোমরা শেষ রাত্রে উঠে রব্বুল আলামিনের দরবারে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে যে কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করো, যে কোরআনের আয়াতগুলোকে মোহাব্বত করে ভালোবেসে কখনো কখনো আস্তে সুরে তোমরা তেলাওয়াত করো, আবার কখনো সুমধুর কণ্ঠ নিয়ে এই কোরআনকে তোমরা উচ্চ আওয়াজে তেলাওয়াত করো। এই কোরআন এমন একটা কোরআন, যে কোরআন আমি রব্বুল আলামিন নিজে নাজিল করেছি এবং কিয়ামত পর্যন্ত এর সংরক্ষণের দায়িত্ব আমি নিজেই রব্বুল আলামিন নিয়ে নিলাম। পৃথিবীতে অনেকেই বলে ১৬ লক্ষ নবী রাসূল আসছেন, আবার অনেকেই বলে ২ লক্ষ ইত্যাদি। যারা এই নবী রাসূল দুনিয়াতে আসছেন, অর্থাৎ যাদেরকে রব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করেছেন, প্রত্যেকের কাছেই আল্লাহ রব্বুল আলামিন কিছু কিছু কিতাব দিয়ে তাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন। এই জন্যই কিতাব দিয়েছেন যাতে তারা আল্লাহ রাব্বুল আলামিনের পথ যাতে ভুলে না যায়, এই কিতাবকে অনুসরণ করে যেন তারা সিরাতুল মুস্তাকিমের পথ পেয়ে যায়। এই জন্য যুগে যুগে যত নবী রাসূল দুনিয়াতে আসছে, প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন কিতাব দিয়েছেন। কিন্তু যখন এক এক যুগ পাল্টাইলো, সাথে সাথে কিতাব পরিবর্তন হয়ে গেল। যেমন বর্তমান আমরা যে এই যুগের মধ্যে আসছি সেটা হলো আখিরুজ জামান, জনাবে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আসছি। আমাদের পূর্বে, এই যুগের পূর্বে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে যুগ, এই যুগের পূর্বে যে যুগটা ছিল, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা ছিল। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আল্লাহ রাব্বুল আলামিন জাবুর কিতাব নাজিল করেছিলেন, তাওরাত কিতাব নাজিল করেছিলেন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রত্যেকটা কিতাব নির্দিষ্ট সময় দুনিয়ার মধ্যে তাদের যে সমস্ত আমল ছিল, আমল জারি ছিল, নির্দিষ্ট সময় পর্যন্ত প্রত্যেকটা কিতাবের আমল জারি ছিল। যখন নবীদের যুগ পরিবর্তন হলো, সাথে সাথে কিতাবের মধ্যে লোকেরা পরিবর্তন নিয়ে চলে আসলো। তাওরাতের মধ্যে হুবহু ওই সমস্ত লেখা নাই যেই তাওরাত হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর নাজিল হয়েছিল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকালের পর লোকেরা এই কিতাবকে পরিবর্তন করে ফেলেছে। যুগে যুগে যত কিতাব আসলো, যত নবী রাসূল আসলো, প্রত্যেকটা নবীরা দুনিয়া থেকে চলে যাওয়ার পর সাথে সাথে তাদের কিতাবেরও পরিবর্তন চলে আসলো। কিন্তু আপনার আমার কাছে রব্বুল আলামিন যেই কিতাব নাজিল করলেন, পবিত্র আল কোরআন, এই কিতাবকে
কিয়ামতের আগ পর্যন্ত কোনো মানুষ পরিবর্তন করার ক্ষমতা রাখে না। শুধু পরিবর্তন করার ক্ষমতা তো রাখে নাই, বরঞ্চ এই পবিত্র কোরআনের একটা হরফ, একটা জবর, একটা জের, এমনকি একটা নক্তা পর্যন্ত পরিবর্তন করার কোনো ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই। রব্বুল আলামিন পবিত্র এই কোরআনকে আপনার আমার জন্য পৃথিবীর মধ্যে রব্বুল আলামিন নাজিল করেছেন। এই কিতাবকে এমন দামি কিতাব হিসেবে দুনিয়ার মধ্যে রব্বুল আলামিন দিয়েছেন, যে জিনিসের মতো সমতুল্য অন্য কোনো জিনিস হতে পারে না। যেই জিনিসের দাম যত বেশি, ওই জিনিসের মানুষ কদর করে, মূল্যায়ন করে তত বেশি। আপনার কাছে আমার কাছে যদি স্বর্ণের অলংকার থাকে, পাশাপাশি যদি রূপার অলংকার থাকে, তাহলে অবশ্যই এই দুইটার মধ্যে আপনি আমি স্বর্ণকে বেশি মূল্যায়ন করব। কোরআন হলো এমন একটা মুজিজা, এমন একটা কিতাব, যে কিতাবটাকে দামি কিতাব হিসেবে রব্বুল আলামিন জমিনের মধ্যে মানুষের জন্য প্রেরণ করেছেন। এই কিতাব এমন দামি কিতাব, এই দামি কিতাবের সাথে যেই জিনিসের সংস্পর্শ লাগবে, ওই জিনিসটা সাথে সাথে দামি হয়ে যাইবে। কোরআন এমন দামি এক কিতাব, যে কিতাবের সাথে শুধু মানুষ নয়, এই কিতাবের সাথে যদি জিন জাতির সম্পর্ক থাকে, জিন জাতিও দামি হয়ে যাইবে। এই কিতাবের সাথে যদি নবীদের সম্পৃক্ত থাকে, নবীরাও দামি হয়ে যাইবে। এই কিতাবের সাথে যদি কোনো শহরের সম্পর্ক থাকে, ওই শহরটাও দামি। এই কিতাবের সাথে যদি কোনো দেশের সম্পৃক্ততা থাকে, ওই দেশটাও দামি হয়ে যায়। এই কোরআন এমন এক কোরআন, এমন এক কিতাব, এমন এক দামি কিতাব, যে জিনিসে এই কিতাবের সংস্পর্শে চলে আসবে, ওই জিনিসটাই দামি হয়ে যাবে। একটু লক্ষ্য করে দেখুন, পৃথিবীর মধ্যে হাজারো হাজারো লক্ষ লক্ষ কাঠের টুকরা আছে। এমনকি আমরা যে স্টেজের মধ্যে বসে আছি, এটাও একটা কাঠের টুকরা। কিন্তু পৃথিবীর মধ্যে এমন কিছু কাঠের টুকরা আছে, যে কাঠের টুকরাগুলো অনেক দামি, আবার কিছু কাঠের টুকরা আছে যেগুলো অদামি। আজকে যে কাঠের টুকরার উপর আমি বসে আছি, এই কাঠের টুকরাকে অতটা মূল্যায়ন করা হয় না, যতটা কাঠের টুকরাকে মূল্যায়ন করা হয় যেই কাঠের টুকরাটার নাম হলো রিহাল। রিহাল চিনি তো আমরা সবাই, চিনি। রিহালের মধ্যে আমরা কি রাখি? কোরআন রাখি। একটু খেয়াল করে দেখুন তো, এই কাঠের টুকরা, এটাও তো একটা টুকরা কাঠের, কিন্তু যখন আপনি আমি এই কাঠের টুকরার উপর কোরআন রেখে যখন তেলাওয়াত করি, তেলাওয়াত করা অবস্থায় যখন ভুল ক্রমে আপনার আমার পাটা যখন এই কাঠের টুকরা, রিহাল নামক কাঠের টুকরার মধ্যে চলে যায়, সাথে সাথে আপনার আমার কলবের মধ্যে, হৃদয়ের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যায়। কারণ কি? কারণ হলো, দেখতে যদিও দেখা যায় সামান্য কাঠের টুকরা, কিন্তু এটা বাস্তবে কাঠের টুকরা নয়, এটা আমাদের কাছে পবিত্র কোরআনের মতোই মূল্যায়ন।
সম্মানিত হাজিরিন, তাহলে এটাও তো একটা কাঠের টুকরা। তো এই কাঠের টুকরাটা এত দামি হলো কেন? এই সামান্য কাঠের টুকরাটা দামি হওয়ার কারণ হলো, এই সামান্য কাঠের টুকরা, যেই কাঠের টুকরাকে আপনি আমি রিহাল বলে জানি থাকি, এই কাঠের টুকরার সম্পর্ক ছিল পবিত্র কোরআনের সাথে। পবিত্র কোরআনের সাথে এই কাঠের টুকরার সম্পর্ক থাকার কারণে রব্বুল আলামিন এই কাঠের টুকরার দামকে বৃদ্ধি করে দিয়েছেন। শুধু কাঠের টুকরা নয়, যদি এই কোরআনের সাথে কোনো নবীর সম্পর্ক হয়, ওই নবীর মর্যাদাও আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য নবীদের থেকে বাড়িয়ে দেন। তো পৃথিবীর বুকে আমরা জানি হাজারো হাজারো লক্ষ লক্ষ নবীরা দুনিয়াতে আসছেন, রব্বুল আলামিন তাদেরকে পাঠিয়েছেন। তাদের মধ্যে সর্বশেষ আখিরুজ জামান, সর্বশেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম অন্যান্য নবীদের থেকে কম না বেশি? কম না বেশি? বেশি। আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দামকে আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য নবীদের থেকে অনেক বেশি বৃদ্ধি করে দিয়েছেন। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী হিসেবে দুনিয়াতে আগমন করেছেন, যে রব্বুল আলামিন যে নবীর উপর পবিত্র কোরআনটাকে নাজিল করে দিয়েছে। তো দেখেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাম বৃদ্ধি হয়ে গেল যখন তার সম্পর্ক হয়ে গেল কোরআনের সাথে। আমি আগেও বলেছিলাম যে কোরআন এমন একটা দামি, কোরআন এমন একটা দামি জিনিস, এমন একটা দামি জিনিস আল্লাহ রাব্বুল আলামিন এই রাতকে অন্যান্য রাতের থেকেও মর্যাদা বৃদ্ধি করে দেয়। আমরা জানি প্রতিদিন দিন হয় রাত হয়, দিন হয় রাত হয়। বছরে 360 দিন, 360টি রাত। কিন্তু এই বছরের মধ্যে এমন একটা রাত রব্বুল আলামিন আপনার জন্য আমার জন্য রেখে দিয়েছেন, যে রাতটাকে রব্বুল আলামিন হাজারো রাতের থেকে উত্তম বলে ঘোষণা করে দিয়েছেন। সে রাত কোন রাত? লাইলাতুল কদরের রাত। সকলে বলেন, সেই রাত কোন রাত? লাইলাতুল কদরের রাত। তো লাইলাতুল কদরের যে রাত, এই রাত কি সাধারণ কোন রাত? এই রাত সম্পর্কে রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ অন্যান্য মাসের মধ্যে, অন্যান্য সময়ের মধ্যে যে ইবাদত করে, যেই বন্দেগী করে, আমি এমন একটা রাত বছরের মধ্যে এমন একটা রাত রেখে দিয়েছি, যে রাতে যদি কোনো বান্দা ইবাদত করে, যদি কোনো বান্দা আমি রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাই, আমি তাকে ক্ষমা করে দেই। যখন এই রাতে কোনো বান্দা ইবাদত করে, আমি ওই বান্দাকে 1000 রাত ইবাদত করার সওয়াব তার আমলনামার মধ্যে লিখে দেই। তো এই রাতটা কিসের রাত? লাইলাতুল কদরের রাত। তো লাইলাতুল কদরের রাত এত দামি কেন হলো? রব্বুল আলামিন পবিত্র কোরআনকে লাইলাতুল কদর রাতে অবতীর্ণ করেছেন, নাজিল করেছেন। বছরের মধ্যে অন্য কোন রাতে
রব্বুল আলামিন এই কোরআনকে নাজিল করেননি, বরঞ্চ লাইলাতুল কদর নামক যে রাত, এই রাতে পবিত্র কোরআনকে নাজিল করার কারণে আল্লাহ রব্বুল আলামিন এই রাতের মর্যাদা অন্যান্য রাতের থেকে হাজারো বেশি বৃদ্ধি করে দিয়েছেন। এই কোরআন এমন এক দামি কোরআন, যে কোরআনের সাথে যদি কোনো মাসের সম্পর্ক হয়, ওই মাসটাকেও রব্বুল আলামিন অন্যান্য মাসের থেকেও অনেক বেশি সম্মানের দিক দিয়ে বৃদ্ধি করে দেন। আমরা জানি বৎসরে কয়টা মাস? কয়টা মাস? 12 মাস। আচ্ছা বলুন তো, 12 মাসের মধ্যে কোন মাসের মর্যাদা সব থেকে বেশি? জি, পবিত্র রমজান মাস। পবিত্র রমজান মাসকে আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য 11 মাস থেকে অনেক বেশি সম্মান দিয়েছেন, অনেক বেশি। এই মাসের মধ্যে রব্বুল আলামিন এই মাসকে অন্যান্য মাস থেকে অনেক বেশি সম্মানের দিক দিয়ে উচ্চ করে দিয়েছেন। কারণ পবিত্র রমজান এমন একটা মাস, যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনকে নাজিল করে দিয়েছেন। তাহলে লক্ষ্য করে দেখুন, অন্যান্য 11 মাস থেকে রমজান মাস হলো বরকতের দিক দিয়ে সব থেকে বরকতপূর্ণ মাস। কারণ হলো এই পবিত্র রমজান মাসে রব্বুল আলামিন পবিত্র কোরআনকে নাজিল করেছেন, এবং এই মাসের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা রাত রেখেছেন, যেই রাতকে অন্যান্য হাজারো রাত থেকে ইজ্জত সম্মানের দিক থেকে অনেক বেশি সম্মানিত করেছেন। সেই রাতটি হলো লাইলাতুল কদর। তাহলে আমরা বুঝতে পারলাম যে পবিত্র কোরআন এমন এক মহাগ্রন্থ, এমন এক মহাগ্রন্থ, যেই মহাগ্রন্থের সাথে যেই কোনো জিনিসের সম্পৃক্ততা আসবে, ওই জিনিসে আল্লাহ রাব্বুল আলামিন ওই জিনিসের মর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। এখন যদি এই কোরআনের সাথে যদি কোনো মানুষের সম্পর্ক থাকে, এই কোরআন এমন এক পবিত্র কোরআন, এমন এক মহামূল্যবান কোরআন, যে কোরআনের সাথে যদি কোনো মানুষের সম্পর্ক হয়, ওই মানুষের মর্যাদাকে রব্বুল আলামিন অন্য অন্য মানুষের মর্যাদা থেকে হাজারো গুণ বৃদ্ধি করে দেয়। আমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রথম যুগে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বারবার কান্নাকাটি করে বলতেন, রব্বুল আলামিন, এখন এমন একটা সময় চলতেছে, পৃথিবীর চতুর্দিকে অন্ধকার, প্রত্যেকটা মানুষ আজকে অন্ধকারে নিমজ্জিত। আমি তাদেরকে আলোর দিশা দিতে চাই, কিন্তু তারা নিতে চায় না। আমি তাদেরকে তুমি রব হিসেবে তাদের কাছে পরিচয় করিয়ে দিতে চাই, কিন্তু তারা নিজেরা পরিচিত হতে চায় না। রব্বুল আলামিন নবী বলতেছে যে বর্তমান সময়ে 2 জন ব্যক্তি এমন আছে, যাদের দ্বারা ইসলামের কোরআনের অনেক বেশি ফায়দা হবে। তাদের মধ্যে একজন হলো হযরতে উমর, অপরজন হলো আবু জাহেল। তো নবী আল্লাহ তাআলার কাছে বারবার ফরিয়াদ করতেন যে এই 2 জন ব্যক্তি থেকে যে কোনো একজন ব্যক্তিকে যদি তুমি ইসলামের জন্য কবুল করো, তাহলে ইসলাম প্রচার প্রসার করা আমার জন্য অতি সহজ হয়ে যায়। তো হযরতে উমরকে আল্লাহ রাব্বুল আলামিন আমরা সকলেই জানি ইসলামের জন্য কবুল করেছিলেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের ঘটনা আমরা অনেকেই জানি।
ইসলাম গ্রহণ করার পূর্বে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এক ব্যক্তি ছিলেন যার ভয়ে আরবের প্রত্যেকটা মানুষ থরথর করে কাঁপত। তখনও যারা গোপনে ঈমান এনেছিল নবী মুহাম্মদের উপর, আল্লাহ রাব্বুল আলামিনের উপর গোপনে তখনও যারা ঈমান এনেছিল, তারাও হযরত ওমরের ভয়ে কাঁপত। এমনকি ওই সময় যারা কাফের অবস্থায় ছিল তারাও হযরত ওমরকে প্রচন্ড ভয় পাইতেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন কঠিন মুহূর্ত, ইসলামের জন্য এমন এক কঠিন মুহূর্ত, ঠিক সেই সময় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের জন্য কবুল করেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য তার নাঙ্গা তরবারি, হযরত ওমরের যে ধারালো তরবারি আছে, এই তরবারি উত্তোলন করে হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য নিজের ঘর থেকে বের হয়ে মসজিদে নবী মুহাম্মদের ঘরের দিকে রওনা হলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে বলেন, আজকে মুহাম্মদের জীবনের শেষ দিন, আজকের পরে কালকের দিন মুহাম্মদ আর নিজের চোখে দেখতে পাইবে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রচন্ড রাগান্বিত হয়ে তার তরবারিকে উত্তোলন করে নবী মুহাম্মদের ঘরের দিকে যাচ্ছেন নবী মুহাম্মদকে কতল করার জন্য। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার ঘরের দিকে হযরত ওমর যাচ্ছিলেন, এই সময় তার ভগ্নিপতির ঘর যখন তিনি অতিক্রম করতেছিলেন, হঠাৎ হযরত ওমরের পা দাঁড়িয়ে গেল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পাইলেন ভগ্নিপতির ঘর থেকে গুনগুন সুরে পবিত্র আওয়াজ আসতেছে। এমন একটা আওয়াজ আসতেছে যে আওয়াজ শোনার পর হযরত ওমরের পা আর সামনের দিকে অগ্রসর হয় না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। উদ্দেশ্য কি ছিল? নবী মুহাম্মদকে কতল করবে, হত্যা করবে। তো যখন ভগ্নিপতির ঘর পর্যন্ত যখন তিনি পৌঁছলেন, তখন তিনি ঘরের ভিতর থেকে গুনগুনিয়ে সুরে পবিত্র কোরআনের কিছু আয়াত শুনতে পাইলেন। হযরত ওমর এই আয়াতগুলা শোনার পর তার যে পা, এই পার সামনের দিকে অগ্রসর হইল না। তিনি ভগ্নিপতির যে ঘর, এই ঘরের দরওয়াজার পাশে দাঁড়িয়ে গেলেন। এখনো কিন্তু ঘরের ভিতরের যে দরজা, এই দরজার মধ্যে এখনো কড়া নাড়ে নাই, টোকা দেয় নাই। সে কি করতেছে? দরজার পাশে দাঁড়িয়ে ঘরের ভিতর থেকে যে আওয়াজ আসতেছে, এই আওয়াজটা সে মনোযোগ দিয়ে কান লাগিয়ে শুনতেছে। ভিতরে কিন্তু জেদ। কিসের জেদ? নবী মুহাম্মদকে কতল করব। কিন্তু যখন ঘরের পাশে গেল, পা থাইমা গেল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ সময় পর ঘরের দরজার মধ্যে কড়া নাড়লেন। ঘরের দরজা যখন খোলা হলো, সাথে সাথে ভগ্নি এবং ভগ্নিপতি দেখতে পাইল হযরত ওমর তার তরবারি উত্তোলন করে দাঁড়িয়ে আছে।
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাগান্বিত অবস্থায় দেখে বোন এবং ভগ্নিপতি অত্যন্ত ভয় পেয়ে গেল। সাথে সাথে কোরআনের যেই পৃষ্ঠাগুলো ছিল, এই পবিত্র কোরআনের পৃষ্ঠাগুলো হযরত ওমরকে দেখে সাথে সাথে লুকিয়ে ফেলল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই তরবারি উত্তোলন করে নবীজিকে হত্যা করার জন্য এগিয়ে যাচ্ছিলেন, হযরত ওমরের তরবারি নেমে গেল। তরবারি কি উত্তোলন ছিল নাকি নামানো অবস্থায় ছিল? উত্তোলন। তো বোঝা গেল কি রাগ আস্তে আস্তে কি হইতেছে, ঠান্ডা হইতেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরবারি নামিয়ে ফেললেন, মুচকি হেসে দিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বোন এবং ভগ্নিপতিকে বললেন, ভয় পেও না, ভয় পেও না, ভয় পেও না। তোমরা বিশ্বাস করো, আজকে আমি এমন এক প্রতিজ্ঞা নিয়ে আমার ঘর থেকে বের হয়েছিলাম যে আজকে নবী মুহাম্মদকে দুনিয়া থেকে সরিয়ে দিব। আগামীকালের সূর্য নবী মুহাম্মদে আর দেখতে পাইবে না। এই প্রতিজ্ঞা নিয়ে আমি ঘর থেকে বের হয়েছিলাম। কিন্তু যখন তোমাদের ঘরের সামনে আমি আসলাম, যখন আমি এখানে আসলাম, তখন আমার কলবের ভিতরে এমন একটা আওয়াজ সৃষ্টি হলো, এমন একটা কম্পন সৃষ্টি হলো, এমন একটা সুন্দর অনুভূতি আমার কলবের ভিতরে নাড়া দিল, যে আওয়াজ শোনার পর আমি উমরের পাও সামনের দিকে অগ্রসর হওয়ার মতো ক্ষমতা নাই। ও আমার বোন এবং ভগ্নিপতি, যে সুমধুর কণ্ঠে গুনগুনিয়ে তোমরা কোরআনের আয়াতগুলা তেলাওয়াত করতেছিলা, আর কোনো ভয় নাই, আর কোনো ভয় নাই, আর কোনো ভয় নাই, নির্ভয়ে ওই কোরআনের আয়াতগুলো আমার সামনে তোমরা তেলাওয়াত করো। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বোন এবং ভগ্নিপতিকে এই আয়াতগুলো তেলাওয়াত করার পারমিশন দিলেন, অনুমতি দিলেন, তখন সাথে সাথে তেলাওয়াত করতে শুরু করে দিল। তারা তেলাওয়াত করতে শুরু করে দিল, বিসমিল্লাহির রহমানির রহিম, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা তানযীলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। যখন বোন এবং ভগ্নিপতি পবিত্র কোরআনের এই আয়াতগুলো তেলাওয়াত করতে লাগলো, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। গিয়ে বললেন, নবী মুহাম্মদ, ঘর থেকে বের হয়েছিলাম আজকে আপনার ঘর থেকে আপনার মাথাকে আলাদা করার জন্য, কিন্তু এমন এক ঐশী গ্রন্থ পবিত্র কোরআনের আওয়াজ আমি শুনতে পাইলাম, যে আওয়াজের কারণে আমার মতো উমরের আর সাহস হয় নাই আপনার মাথাকে দেহ থেকে আলাদা করার জন্য, আমার পা আর সামনে অগ্রসর হয় নাই। নবী মুহাম্মদ, আমি জানি এটা হলো পবিত্র আল কোরআন, সুতরাং আমি আর দেরি করতে চাই না, আর দেরি করতে চাই না। আপনি এখনই আমাকে পড়িয়ে দিন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন কঠিন মানুষ ছিলেন, যাকে শুধু মুসলমানরা নয়,
বরঞ্চ তার তখনকার স্বজাতি ভাই কাফেররাও ভয় পাইতো। তো এই হযরতে ওমর যখন তার কানের মধ্যে পবিত্র কোরআনের এই আওয়াজ গিয়ে পৌঁছলো, আল্লাহ তাআলা তার কঠিন হৃদয়কে মোমের মতো নরম করে দিলেন। হযরত ওমরকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে কালিমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিলেন। মুহতারাম হাজিরিন, তো যেটা বলতেছিলাম, আপনার আর আমার উপর যেই ঐশী গ্রন্থ আল কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, এটা এমন এক দামি কোরআন, এমন এক দামি ঐশী গ্রন্থ, এটার সংস্পর্শে যেই কোনো মানুষ উমরের মতো কঠিন হৃদয়ের মানুষও যদি মোমের মতো নরম হয়ে যাইতে পারে, তাহলে খেয়াল করে দেখুন আপনার আমার মন কি ওমরের মনের মতো, ওমরের মনের থেকেও কঠিন? মানে তখনকার ওমরের মন যেমন কঠিন ছিল, এর থেকেও কঠিন? অবশ্যই না। তো দেখেন, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিলকে যেই কোরআন নরম করে দিতে পারে, সেই কোরআন এখনো আছে নাকি নাই? আছে নাকি নাই? তাহলে এই কোরআনের সাথে যখন আপনার আমার সংস্পর্শ হবে, তাহলে সংস্পর্শ হওয়ার সাথে সাথে হযরতে ওমরের মতো আপনার আমার নাম ইসলামের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা হয়ে যাবে। যদি কোরআনকে ঠিকঠাক মূল্যায়ন করতে পারি, কোরআনের সাথে যদি নিজের জীবনকে সম্পৃক্ত করতে পারি, কোরআনের মতো দামি যদি নিজের জীবনকে দামি বানাইতে পারি। মুহতারাম হাজিরিন, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন কঠিন হৃদয়ের মানুষ। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন কঠিন হৃদয়ের মানুষ। সেই হযরত উমর যদি মোমের মতো নরম হয়ে যাইতে পারে, তাহলে আপনার আমার মন অবশ্যই নরম হইবে। মুহতারাম হাজিরিন, তো যেই কথাটা বলতেছিলাম যে কোরআনের সাথে যেই জিনিসের সম্পর্ক হইবে, ওই জিনিসই দামি হয়ে যাইবে, মূল্যবান হয়ে যাইবে। যদি আপনার আমার মতো সাধারণ মানুষের সম্পর্ক যদি কোরআনের সাথে হয়, তাহলে এই মানুষটা কেমন মূল্যবান হয়। ছোট্ট একটা ঘটনা বলেই আমি আমার আলোচনা শেষ করে দিব। এক বুজুর্গের জামানায় এক লোক ছিল, যাকে খুব সাধারণ লোক বলে এলাকার মানুষ জানতো, কিন্তু লোকটা ছিল নামাজি। লোকটা তো ওই জমানার আল্লাহর ওলি যে ছিল, সে স্বপ্নে দেখলো যে এই লোকটা মারা গেছে। বাস্তবিক পক্ষে ওই লোকটা ওই দিন মারা গেছে। তো মারা যাওয়ার পর যখন ওই লোকটাকে দাফন করা হলো, কবরস্থ করা হলো, দাফন করার পর কবরস্থ করার পর দেখলো আল্লাহর ওলি রাতে স্বপ্ন দেখলো যে ওই দিন একজন শহীদ ব্যক্তি, যে আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়েছে, ওই শহীদ ব্যক্তির আগে ওই সাধারণ যে মুসলমান, তার এলাকায় যে সাধারণ মুসলমান মারা গেল, শহীদ ব্যক্তির আগে সে জান্নাতে প্রবেশ করছে। আল্লাহর ওলিদের কাছে আল্লাহ তাআলা স্বপ্নে যুগে ইলহাম পাঠায়। তো আল্লাহর ওলি অত্যন্ত আশ্চর্যান্বিত হলেন এবং চিন্তা করতে লাগলেন যে সে আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়েছে, তার তো জান্নাতে আগে যাওয়ার কথা ছিল, অথচ একজন সাধারণ দিনমজুর কৃষক, সে ওই শহীদ ব্যক্তির আগে জান্নাতে প্রবেশ করলো। তো এটা তার ভিতরে কৌতূহল সৃষ্টি করলো। তো আল্লাহর ওলি স্বপ্ন যখন দেখলো, স্বপ্ন দেখার পর পরদিন আল্লাহর ওলি ওই ব্যক্তির যে স্ত্রী ছিল, স্ত্রীর কাছে গেলেন। আল্লাহর ওলি ওই সাধারণ যেই কৃষক মারা গেল, রাতে স্বপ্ন দেখার পর আল্লাহর ওলি ওই কৃষকের বাড়িতে গেলেন। পরের দিন কৃষকের স্ত্রীকে ডাকলেন, ওগো মা, তুমি এদিকে আসো।
আজকে রাতে আমি স্বপ্ন দেখলাম তোমার স্বামী গতকালকে মারা গিয়েছে। ওই দিন ওই এলাকায় একজন ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে মারা গিয়েছে। আমি রাতের বেলা স্বপ্ন দেখলাম তোমার যে স্বামী ওই শহীদ ব্যক্তির আগে এসে জান্নাতে প্রবেশ করেছে। ওগো মা, আমি তোমার কাছে জানতে চাই তোমার স্বামীর এমন কি আমল ছিল, তোমার স্বামীর এমন কি আমল করতো যে আমলের কারণে একজন শহীদের পূর্বে তোমার স্বামী আগে জান্নাতে প্রবেশ করলো। যখন আল্লাহর ওলি ওই মহিলাকে জিজ্ঞাসা করলেন, আল্লাহর ওলি কথার শোনার সাথে সাথে ওই মহিলা বলতে লাগলেন, ওগো আল্লাহর ওলি, আমার স্বামী একজন সাধারণ কৃষক, আমি এটাই জানি, কিন্তু আমি আমার স্বামীকে জীবনে কখনো এক ওয়াক্ত নামাজ কাজা হতে দেখি নাই। যখন নামাজের সময় হইতো আমার স্বামী যেখানেই থাকতো সেইখানে সে নামাজে দাঁড়িয়ে যাইতো। আমার স্বামীর এমন কোনো বিশেষ আমল ছিল না যে আমলের কারণে সে শহীদ ব্যক্তির পূর্বে জান্নাতে প্রবেশ করতে পারবে। আমার জানা সত্ত্বে আমার স্বামীর এমন কোনো বিশেষ আমল ছিল না। তবে আমি একটা জিনিস দেখতাম, আমার স্বামী সারাদিন খেতে খামারে কাজ করার পর রাতে যখন আমার স্বামী বাড়িতে আসতো, আমার স্বামী সাধারণ মানুষ ছিল, পবিত্র কোরআন সে পড়তে পারতো না। আমি দেখতাম বারবার কোরআনকে সে পড়ার জন্য চেষ্টা করত। আমি দেখতাম এই কোরআনকে সে বারবার শেখার জন্য চেষ্টা করত, কিন্তু সে পারতো না, তার মেধা দুর্বল। কিন্তু রাতের বেলা প্রতিদিন ঘুমানোর পূর্বে সে যখন এই কোরআনটাকে হাতে নিতেন, হাতে নেওয়ার সাথে সাথে এই কোরআনটাকে সে চুমো খাইতো। সে চুমো খাইতো, তার কপালের মধ্যে কোরআনটাকে ঠেকাইতো, চোখের মধ্যে ঠেকাইতো, কলবের মধ্যে ঠেকাইতো, এবং কোরআনটাকে এত বেশি আদর করত, আদর করে সে কান্নাকাটি করত, এমন কি সে হাও মাও করে কান্নাকাটি করত। এই জন্যই সে কান্নাকাটি করত, কারণ সে কোরআন পড়তে পারত না। এই কোরআনকে সে এত বেশি মোহাব্বত করত, ভালোবাসত। কোরআনকে পড়তে পারত না ঠিকই, কিন্তু আমার স্বামী কোরআনকে মোহাব্বত করার কারণে, কোরআনকে ভালোবাসার কারণে, কোরআনের যে প্রত্যেকটা আয়াত আছে প্রত্যেকটা আয়াতের নিচে এভাবে হাত বুলাইতো। কি করতো? এভাবে হাত বুলাইতো। তো পড়তে পারতো না, তার কাছে আফসোস লাগতো, শিখার চেষ্টা করতো কিন্তু পড়তে পারতো না। এজন্য কি করতো? কোরআনের যে আয়াত আছে এই আয়াতের নিচে এভাবে হাত বুলাইতো, হাত বুলাইতো, কারণ পড়তে পারে না। মুহাব্বত করে কি করতো? আয়াতের নিচে এভাবে হাত বুলাইতো। ওই মহিলা বলল, আমি শুধু এতটুকুই দেখেছি, আমার স্বামী কোরআনকে মুহাব্বত করত, ভালোবাসতো, এবং না পড়তে পারার আফসোসের কারণে কোরআনকে সে প্রত্যেকটা আয়াতের নিচে এভাবে হাত বুলাইতো। আল্লাহর ওলি ওই মহিলাকে বললেন, আম্মা জান, তোমার স্বামী যেই কোরআনকে তেলাওয়াত করত, মেহেরবানি করে যদি ওই কোরআনটা আমার কাছে নিয়ে আসতে, আমি একটু দেখতাম। আল্লাহর ওলির কথা শোনার সাথে সাথে মহিলা ওই লোকের কোরআনটা আল্লাহর ওলির হাতে তুলে দিলেন। আল্লাহর ওলি পবিত্র কোরআনটা খোলার পরে দেখতে পাইলেন ওই লোকের প্রত্যেকটা হাত ঘোরানোর যে চিহ্ন, অর্থাৎ প্রত্যেকটা আয়াতের নিচে, পবিত্র কোরআনের প্রত্যেকটা আয়াতের নিচে কালো দাগ পড়ে আছে। আল্লাহর ওলি দেখলেন যে আল্লাহর বান্দার যে কোরআন, এই কোরআনের প্রত্যেকটা আয়াতের নিচে কালো দাগ পড়ে আছে। তো এটা দেখে আল্লাহর ওলিও হাউমাউ করে কাঁদতে শুরু করে দিল। আল্লাহর ওলি তার স্ত্রীকে ডাক দিয়ে বললেন,
ওগো মা, তোমাকে আর বলতে হবে না কোন আমলের কারণে তোমার স্বামী জান্নাতে আগে প্রবেশ করেছে, এটা তোমাকে আমাকে আর বলতে হবে না, আমি জানি, আমি বুঝে গিয়েছি। তোমার স্বামী কোরআন পড়তে পারতো না ঠিকই, তোমার স্বামী কোরআনকে মোহাব্বত করার কারণে কোরআনের আয়াতের নিচে দিয়ে হাত বুলাইতো, যার কারণে হাত বুলানোর কারণে প্রত্যেকটা আয়াতের নিচে কালো দাগ পড়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার এই আমলটাই এত বেশি প্রিয় হয়েছে যে আমলের কারণে একজন শহীদের পূর্বেই তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিয়েছে। মুহতারাম হাজিরিন, তো যেই কথা বলার উদ্দেশ্য যে পবিত্র কোরআন এমন একটা ঐশী গ্রন্থ আল কোরআন, যেই কোরআনের সাথে আপনার আমার যখন সম্পর্ক হয়ে যাইবে তখন এই কোরআন আপনাকে আমাকে দামি বানিয়ে দেবে। যদিও আপনি আমি কি থাকি, সাধারণ মানুষ থাকি, সাধারণ মুসল্লি থাকি, তারপরেও যদি কোরআনের সাথে মোহাব্বত রাখতে পারি, কোরআনকে ভালোবাসতে পারি, এই কোরআনের ভালোবাসার কারণে, মোহাব্বতের কারণে রব্বুল আলামিন আপনাকে আমাকে ওই সাধারণ ব্যক্তির মতোই আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত দিতে পারেন। এই জন্যে এলাকার প্রত্যেকটা মা বোনদের কাছে আমার উদারত আহ্বান থাকবে, আমরা প্রত্যেকে কোরআনকে মোহাব্বত করব, কোরআনের সাথে সম্পর্ক রাখবো, কোরআনকে ভালোবাসবো। কোরআনের যে ধারক বাহক যারা আছে, কোরআনকে যারা ধারণ করে লালন করে, এদেরকে আমরা ভালোবাসবো। কোরআনকে যারা মোহাব্বত করে এদের কাছে ঘেঁষবো, এদেরকে কাছে ডাকবো, এদের সাথে উঠা বসা করবো, এদেরকে ভালোবাসবো, এদেরকে মোহাব্বত করব। তাহলে এদের সাথে মোহাব্বত রাখা